নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাঁচা কাঁঠালের এঁচোড় আমরা কিন্তু অনেকভাবে রান্না করে থাকি। কখনো রান্না করি চিংড়ি মাছ দিয়ে, আবার কখনো নিরামিষভাবে, আবার অঞ্চল ভেদে কিন্তু রান্নার ধরনটাও কিন্তু আলাদা হয়ে যায়। আর আজকে আমি শেয়ার করব মুরগির মাংস দিয়ে এঁচোড় কিভাবে রান্না করতে হয়। অনেকেই বলেন এঁচোড় রান্না করলে নাকি খেতে ভালো লাগে না, শক্ত হয়ে থাকে। তারা আজকে আমার এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি, এই উপকরণগুলো এইভাবে ব্যবহার করলে খেতেও ভালো লাগবে। আর যারা খেতে পারেন না তারাও কিন্তু খেতে পারবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক মুরগির মাংস দিয়ে এঁচোড়। আমি এখানে ছোট সাইজের একটা ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড়টা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি সেদ্ধ করে নিলাম। আমি এখানে 700 গ্রামের মতো ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম। আমি এখানে তেলযুক্ত দেখেই মাংসটা নিয়ে নিয়েছি। আমি এখানে প্যানের পরে কড়া বসিয়ে দিলাম, দিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিলাম। এবার এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে, নাই তলা থেকে লেগে পুড়ে যাবে। মশলাটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এখানে 5 মিনিটের মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এইবার টমেটো বাটা দিয়ে দেব আর 4টা কাঁচা ঝাল দিয়ে দেব। দিয়ে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে আরো 5 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু কালারফুল করার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন। তারপরে এখানে জিরে মরিচ বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে ধনে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা বাটা। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো আমার এখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। আমি এখানে 10 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। আপনারা একটু হাতে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তারপরে এখানে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গেছে। এবার দেখেন তেলটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে। আমার কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। আর এখানে স্টেপ বাই স্টেপ গুলো ফলো করতে হবে, না হলে কিন্তু টেস্টটা কিন্তু ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। মাংসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কিন্তু খেতে ভালো লাগবে না। মাংসটা এখানে আমি 20 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আমি এখানে আরো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। 10 মিনিট পরে দেখেন ঢাকনাটা তোলার পরে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে। তো আপনারা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর গন্ধটা কিন্তু চারিদিকে ম করছে। তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তলায়ও হালকা হালকা লেগে লেগে আসছে, তার মানে বুঝতে হবে যে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আপনি যত বেশি মাংসটা কষাবেন খেতে কিন্তু ততই বেশি মজা হবে। তো দেখেন এবার আমি এখানে এঁচোড়টা দিয়ে দেবো, আর সাথে বড় বড় 2টো আলু দিয়ে দেব। এখানে আমি সবগুলো একসাথে ভালোভাবে কষে নেব। আমার কষাতে কষাতে কিন্তু 80% রান্না হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এখানে আমি আরো 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 10 মিনিট পরে দেখেন তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। এখানে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম করে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না, কমানো যাবে না। তো দেখেন কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা এঁচোড়টা ঠিক এভাবে রান্না করবেন, তাহলে কিন্তু এঁচোড়টা খেতে খুব ভালো লাগবে। আর অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নেবেন, তাহলে এঁচোড়টা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যাবে, কোনো প্রকার শক্ত থাকবে না। তো এখানে কিন্তু আমি আরো 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এ পর্যায়ে আমি একটু নারকেলের দুধ দিয়ে দেব, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব। আপনারা নারকেলের দুধটা কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক ভালোই লাগে। তো আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি জল দিয়ে দেব। আমি এখানে আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে 20 মিনিটের মতো রান্না করে নিলাম। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আলুগুলো কিন্তু পুরোপুরি সবকিছু সেদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ঝোলটা কমাবো না। এখানে আমি আগে থেকে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব।
আমি এখানে নামানোর 10 মিনিট আগেই এই গরম মশলাটা দিয়ে দেব, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে। আমার রান্নাটি কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি লোভনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।